স্বৈরাচার আওয়ামী লীগকে দেশের মাটিতে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। শুক্রবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান এ সময় আরও বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দেশে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো জায়গা নাই বলে তিনি জানান। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের এ সময় উপস্থিত দেখা গেছে। সিং আমানুল্লাহ আমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। ক্রান্তিকালে জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়ায়। স্বাধীন হলো 25 তারিখে হানাদার বাহিনী আক্রমণ করলো, 26 তারিখে মানব জীবনে কি করবে জানে না। জিয়াউর রহমান সেই চট্টগ্রাম জেলা কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। বিডিআর, সেনাবাহিনী, পুলিশ এবং বাংলার আওয়ামী তরুণীরা নেমে গেলেন মুক্তিযুদ্ধে। বাংলাদেশ স্বাধীন হলো। এই জিয়াউর রহমান তরুণী এরপরে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করলো, গণতন্ত্র হত্যা করলো, তখন বেগম খালেদা জিয়া আন্দোলন করে আকস্মিকভাবে এই এরশাদকে সরিয়েছে। এরপরে জগদ্দল পাথরের মতো খুনি হাসিনা দিনের ভোট রাতে দিয়ে, ফ্যাসিস্ট হাসিনা দিনের ভোট রাতে দিয়ে কি করলো? অবৈধভাবে ক্ষমতায় আসলো। ঠিক না? অবৈধভাবে ক্ষমতায় এসে 500 টাকা দিয়ে বলছিল তোমরা সেটা বাতিল করবো, 15 দিনে নির্বাচন হবে, উনি বারবার ক্ষমতায় আসবে। আল্লাহ তাআলা কি করলো? একদিনে পরিবর্তন করে দিল। সমাজকে গুম করছে, ছাত্র জনতাকে হত্যা করছে হাজার হাজার। সেই পরিস্থিতি থাকতে পারে না সে? একদিন আগেও বলছিল আওয়ামী লীগ পালায় না, পরে দেখলাম বাংলাদেশকে পালিয়েছে। এই সরকার আজকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে। তাদের রাজনীতি নিষিদ্ধ, তারা খুনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ, সন্ত্রাসের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ। তারা ইলেকশন করতে পারবে না, তারা নির্বাচন করতে পারবে না, তারা রাজনীতিও করতে পারবে না। আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে এই যে বাতিল করছিল সে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তাদের অধীনে নির্বাচন হবে। আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। খালেদা জিয়া তারেক রহমান ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। খালেদা জিয়ার উপর তো কোনো অত্যাচার করে নাই, ন্যূনতম চিকিৎসা দেয় নাই, তাকে 6 বছর বিনা দোষে জেলে রেখেছে, চিকিৎসা ব্যবস্থা করে নাই। খালেদা জিয়া আল্লাহর রহমতে পরে মানবীয় চিকিৎসা করে নাই, আল্লাহ আনে নাই। খালেদা জিয়ার পুত্র হয়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশ আসে নাই, 17 বছর পর আসছে। আল্লাহর রহমতে কিছুদিন পরে দেখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ এবং নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা ভোট দিলে আগে উঠতে পারেন নাই, কিন্তু আপনাদেরকে বলতে হবে, বুঝাইতে হবে যারা 18 বছরের বয়স, যারা ভোটার 30 বছর চলছে তারা